কাটাই দেয়, মাজার কি কাটাই দেয়, ওই এখানে মোটামুটি থাকা যায় এরকম আর কি। তো তখনকার সময় মুসাফিররা এরকম গির্জা পাইলে কোন একটা এরকম ধর্মীয় কোন জায়গা পাইলে সেখানে আশ্রয় লয়। এখন এই জিদের গোষ্ঠী এরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাথা মোবারকটা নিয়ে এবং আওলাদ রাসূলের সদস্য ইমাম জয়নুল আবেদীন রাদিয়াল্লাহু সহ যারা বাকি মাহবুবরা ছিলেন ওনাদের সবাইকে নিয়ে যেতে যেতে সন্ধ্যা যখন হয়ে গেল, রাত কাটাবে কোথায়, তখন ওরা দেখলো পাশে একটা গির্জা আছে। কি আছে? গির্জা। গির্জা মানে খ্রিস্টানদের ইবাদতখানা, খ্রিস্টানদের ইবাদতখানা। ওরা সেখানে গিয়ে খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, ভাই আমরা সেখানে রাতটা কাটাবো, তুমি আমাদেরকে সুযোগ দাও। আচ্ছা রাত কাটাবো হবে, কিন্তু তোমরা আসার আগে আমার গোটা গির্জা এমন ভাবে কাঁপতেছে এবং কান্না করতেছে, আমার জীবনে আমার এই গির্জার কান্না কখনো শুনিনি। বলো তোমরা কে করতে গে আসতেছ, এই মাথা মোবারক কার, তোমরা কেন আসলা, আমার গির্জা কেন কাঁপলো? পাদ্রী জিজ্ঞাসা করার পর তারা বলল, এটা ইমাম হুসাইনের শের মোবারক। পাদ্রী বলল, তোমরা কেমন মানুষ, কেমন পাপিষ্ঠ, তোমাদের নবীর নাতিকে তোমরা শহীদ করেছো। তোমরা কেমন অমানুষ, তোমরা কেমন অমানুষ। দেখছেন একই খ্রিস্টান পাদ্রী হয়েও তার ভিতরে হিতাহিত জ্ঞান আছে, কিন্তু দুনিয়া নবী মুসলমানের ভিতরে হিতাহিত জ্ঞান নাই। কাজ করো কি, তোমাদের ইমাম হুসাইনের মাথা মোবারকটা আমাকে দাও। তো কি এইটা দিয়ে এজিদ থেকে কি দিব যায়? সম্পদ দিবে, বলেন না ভাই, পুরস্কার, রাষ্ট্রীয়, এটা তোমারই দিতাম। তাই বড় মাথা খারাপ করছ না, আমিও দিব তোরা। বুঝি কি, আমি তোদেরকে 10,000 দিরহাম দেব। আমি এটা রেখে দেব না, শুধু রাতটা রাখবো। সুবহানাল্লাহ, রাতের জন্য শুধু রাতটা আমি রাখবো আমার ঘরে, সকালবেলা আবার তোমাদেরকে বুঝিয়ে দেব। একটা রাত আমার ঘরে রাখবা, 10,000 দিরহাম তোদেরকে দেব। এরা বলেছে নগদ দে আগে, মানে এরা তো কুত্তা, এরা কি কুত্তা, কি বাইরে খুশি টাকা বাইরে, বলেন না কি বাইরে। এই জিনের বাহিনী দ্বারা, এই জিনের মুসলিম, এই জিনি ইসলাম দ্বারা পালন করে, এরা হলো দুনিয়ার কুত্তা। এরা কি দুনিয়ার কুত্তা, এরা হাতি বাইরে খুশি, ক্ষমতা বাইরে খুশি। ঠিক আছে, আগে দে, 10,000 দিরহাম বুঝাই দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাথা মোবারকটা নিয়ে যাচ্ছে, এরা গির্জার মধ্যে বসলো, দেখতেছে দেওয়ালের মধ্যে আরবিতে একটা কবিতা লেখা আছে, আরবিতে 2 লাইনের। তো এরা যেহেতু আরবি বুঝে, কবিতাটা পড়লো, পড়ার পরে বলতেছে, কি রে এই কবিতা তোদের দেওয়ালে কে লেখছে গির্জাতে? পাদ্রী বলতেছে, এটা তো আমি জানি না কে লেখছে, তবে তোমাদের নবী দুনিয়াতে আসার 500 বছর আগে এই কবিতা আমাদের গির্জায় লেখা ছিল, আমাদের মুরব্বিরা বলে গেছে। সুবহানাল্লাহ। দুইটা লাইন শুনবেন নি? মানে কি দল আছে? আতারিজু উম্মাতুন কাতালাত হুসাইনা, আতারিজু উম্মাতুন কাতালাত হুসাইনা। কার নাম? বলবেন না কেন? কার নাম? 500 বছর আগে আমাদের নবী দুনিয়াতে আসা, কোথায় লেখা? আমাদের নবীর আগে কি ইমাম হোসেন আসছিলেন? কিন্তু ইমাম হোসেন আসবেন, দয়াল নবী আসবেন, এগুলো আসমানি কিতাবে লেখা আছে। ও বিশ্বের মুসলমানরা, তোমরা ইমাম হোসেনকে চিনো না? তাওরাত ইমাম হোসেনকে চিনে, জবুর ইমাম হোসেনকে চিনে, ইনজিল কুরআন ইমাম হোসেনকে চিনে, আল্লাহ কুরআন ইমাম হোসেনকে চিনে। আতারিজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। আমার দয়াল নবী দুনিয়াতে আসার 500 বছর আগে খ্রিস্টানের গির্জায় দেওয়ালে লেখা হয়েছে, যে উম্মত ইমাম হোসেনকে কতল করতে
বাহিনী নবীর শাফাত পাবে না। সেই বাহিনীর কুলাঙ্গার সন্তান বর্তমানও আছে না? আছে না নাই? আমিরুল মুমিনিন ইয়াজিদ বলে। আমি এটা জবাব দিয়েছি চট্টগ্রামের জমিতে বলা মসজিদে শাহাদাতে কারবালার মাহফিলে। আমিরুল মুমিনিন ইয়াজিদ বলার কারণে কি হয়েছে? শেষ কথা তো ওখান থেকে এটা দেখার পর ওরা তখন হাতে কিছু করার তো নেই, কাজ তো শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত রাত কাটাইলো। ওই পাদ্রী ইমাম হোসেনের মাথা মোবারক গড়ে নিয়ে একটা থালার মধ্যে রাখলো। রাখার পরে পাদ্রী দেখতেছে আসমান থেকে নূর এসে ইমাম হোসেনের মাথা মোবারক চতুর্দিকে নূর আর নূর চমকাচ্ছে। পাদ্রী তখন ইমাম হোসেনের নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলেন, দেখলেন ইমাম হোসেনের জিহ্বা মোবারক নড়াচড়া করতেছে। পাদ্রী তখন চিন্তা করলেন কি ব্যাপার, মুসলমানদের কোরআনে লেখা আছে যারা শহীদ এরা মরে না, এরা জিন্দা। এটা কোরআনে লেখা আছে শুনেছি, কোনদিন চোখে দেখি আজকে চোখে দেখলাম। জিহ্বা নড়াচড়া করতেছে কেন? কানটা কাছে নিয়ে গেলে গিয়ে শুনলো, শুনতেছে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার নূরানি জিহ্বা মোবারক দিয়ে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন পাদ্রী বলতেছে এই সুযোগ নবীর হাতে কলমা বলতে পারি নাই, নবীর হাতে কলমা বলতে ইমাম হোসেনের হাতে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আজকে আমাদের এই মাহফিল কবুল আর মঞ্জুর করো। এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। সকলের মনের আশা পূরণ করো। দুনিয়া আখিরাত উভয় জগতের কামিয়াবি নসিব করো। চট্টগ্রামের হালি শহরে পবিত্র শাহাদাতে কারবালার মাহফিল আজিমুস শান কামিয়াবি নসিব করো। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না বিহুরমাতি নবিয়িনা ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।